প্রশাসনের বৈষম্য আমাদের প্রতি এখনো রয়ে গেছে। কেন আর বৈষম্য থাকবে এখানে? বৈষম্য যদি থাকে তাহলে আবার বিপ্লব করবে, আবার রাস্তায় নামবে হকার। হঠাৎ করে এখানে নোটিশে একটা টাঙ্গাই দিল, সিল চাপ্পর নাই, কিছু নাই। প্রথমে পাঠালো যে একটা বিলেন কাগজ, আমরা সহজে নাকি দোকান উচ্ছেদ করবো, এভাবে আমরা সাইন দিতাম। কেন আমরা এভাবে সাইন দিব? পর্যটকদের বিনোদন নষ্ট করার জন্য আপনারা চাচ্ছেন, আপনার পর্যটকদের রাত দিন 24 ঘন্টা বিনোদন দেওয়ার জন্য আপনারা আরেকটা সেক্টর তৈরি করেন, আমরা এমনি উঠে যাব। আমরা কক্সবাজার সমুদ্র পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী, বিগত 30 থেকে 40 বছর ধরে আমরা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রধান আকর্ষণ জিনক ব্যবসায়ীর সাথে জড়িত। গত 7 বছর ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে আমরা। 1 বছর পর পর আমাদের উচ্ছেদ করা হয়। আমরা জেলা প্রশাসনের অনুমতিপত্র নিয়ে শৃঙ্খলার সাথে ব্যবসা করে যাচ্ছি। প্রতি বছর আমরা রাজস্ব দিয়ে যাচ্ছি সরকারকে। এই শিল্পের সাথে হাজার হাজার পরিবার জড়িত। 25 থেকে 30 বছর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট সন্ধ্যার পর থেকে অন্ধকার থাকত। বলতে গেলে সন্ধ্যার পর তেমন পর্যটক নামত না সমুদ্র সৈকতে। প্রতিনিয়ত চিন্তায় সহ নানান অপরাধ সংগঠিত হয়েছিল সেই সময়। সমুদ্র সৈকতে অন্ধকার দূর করতে 2001 সালে প্রশাসন কার্যালয় থেকে ক্ষুদ্র হকারদের অনুমতি দেওয়া হয়। এরপর সারিবদ্ধভাবে ভ্যানের অস্থায়ী দোকান বসানো হয়। প্রতি বছর অনুমতিপত্রের নবায়ন দেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের পিছনে কোনো বড় মানুষের হাত নেই। আমরা আজ আপনাদের সামনে এসেছি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঝিনুক শিল্প জীবিকা ও অস্তিত্ব রক্ষা করতে। আপনাদের অনুরোধ করে বলতে চাই, ইসিএ আইন কি শুধু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য? আইন সবার জন্য হতে হবে সমান। ইসিএ এলাকা অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখনও বহু বিল্ডিং নির্মাণ চলমান রয়েছে ইসিএ এলাকায়, অথচ প্রশাসন এগুলো চোখে দেখছে না। আমরা কি দোষ করলাম? আমরা প্রশাসনকে সম্মান করি। এই সম্মানের জায়গা থেকে আমরা জানাতে চাই, উচ্ছেদের নামে হাজার হাজার পরিবারের আয় যেন বন্ধ না করে। আমাদেরকে বৈধ অবৈধ ঘোষণা করা হচ্ছে, আপনারা জানেন। কিন্তু আমার এই কার্ড দেখুন আপনারা, 2026 জুন পর্যন্ত আমার এটা নবায়ন আছে কিনা, এটা পর্যটন জেলা প্রশাসক কর্তৃক দায়িত্বগত পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেবের সাইন আছে কিনা, এবং আমার আপডেট 26 সাল পর্যন্ত আমার নবায়ন, আমার রাজস্ব দেওয়া। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা পরিষ্কারভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অবৈধ নই, আমরা বৈধ। আমাদেরকে আপনার কার্ডে বৈধ, আমরা যে আপনার কার্ডের মাধ্যমে বৈধ, সেটা পুরো কক্সবাজারবাসী এবং দেশবাসী জানে। আপনার ইসিএন বাস্তবায়নের নামে জেনুইন স্থাপনাকে বৈধতা দেওয়ার জন্যে আমাদের অস্থায়ী স্থাপনাকে তুলে ওনারা এই স্থাপনাগুলিকে বৈধতা দেওয়ার কারণ দর্শনটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। আর কেন আমাদের উপর বারবার আমরা নির্যাতনের শিকার হব? আমরা কক্সবাজারের সন্তান, আমরাও এই দেশের সন্তান। এই দেশের মধ্যে সারা দেশব্যাপী এই সরকারের পলায়ন হতে যেভাবে যুদ্ধ করেছে, আমরাও যুদ্ধ করেছি। জুলাই আন্দোলনে আপনারা জানেন, সর্বপ্রথম আমি গ্রেপ্তার হয়েছি, নির্বাহী আদেশে আমি মুক্ত হয়েছি। এবং আমরা কি জাতীয়তাবাদের যোদ্ধা নয়? আমরা কি ফেসিস্ট? হঠাৎ করে এখানে নোটিশে একটা টাঙ্গাই দিল, সিল চাপ্পর নাই, কিছু নাই। প্রথমে পাঠালো যে একটা বিলেন কাগজ, আমরা সহজে নাকি দোকান উচ্ছেদ করবো, এভাবে আমরা সাইন দিতাম। কেন আমরা এভাবে সাইন দিব? আমরা কি আপনাদেরকে রাজস্ব দিই না? কক্সবাজার জেলার উন্নয়নের কাজে কি আমাদের অর্থ ব্যয় হয় না? ম্যানেজমেন্টে যেগুলি টাকা যায়, এগুলিকে কক্সবাজার জেলার উন্নয়নের কাজে ব্যয় হয় না? আজকে আপনাদের মাধ্যমে আমার এই প্রশ্নগুলি আমি কক্সবাজার জেলাবাসী এবং সর্বস্তরের রাজনৈতিক বর্গ এবং সারা দেশব্যাপীকে আমি প্রশ্ন ছড়ে দিলাম। আমি মনে করি এখনো পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী শহরে বৈষম্য এখনো শেষ হয় নাই। প্রশাসনের বৈষম্য আমাদের প্রতি এখনো রয়ে গেছে। কেন আর বৈষম্য থাকবে এখানে? বৈষম্য যদি থাকে তাহলে আবার বিপ্লব করবে, আবার রাস্তায় নামবে হকার। আপনার 120 কিলোমিটার ব্রিজের মধ্যে আপনার অন্য জায়গায় পর্যটক নামতেছে না কেন? তো জোরালো পুরো রাত্রে পর্যটকের বিনোদনের জন্য আপনারা ব্যবস্থা করতেছেন না কেন? আমরা বেসরকারিভাবে ঝিনুক ব্যবসায়ীরা তখন রাত দিন 24 ঘন্টা পর্যটকদের জন্য আপনারা সেবা দিয়ে যাচ্ছি, তখন আপনাদের কোন ইন্ধনে
খার ইশারায় এই পর্যটন সেক্টরকে নষ্ট করার জন্য, এই পর্যটকদের বিনোদন নষ্ট করার জন্য আপনারা চাচ্ছেন। আপনারা পর্যটকদের রাত দিন 24 ঘন্টা বিনোদন দেওয়ার জন্য আপনারা আরেকটা সেক্টর তৈরি করেন, আমরা এমনি উঠে যাব। আমাদের পরিবেশের অজুহাতে উচ্চতর যে চেষ্টা চলছে তা যেন বন্ধ করে আমাদের ঝিনুক শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যে প্রয়াস ও একমাত্র অবলম্বনকে মানবিক দৃষ্টি থেকে বিবেচনা করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে আমাদের সুগন্ধা ব্যবসায়ী দোকান মালিক সমিতির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।